أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم كراما كاتبين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما
ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله साउंड बराबर साउंड يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله
بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب
غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলেন মুসলমান কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আরো জোরে বলুন কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান যে প্রচন্ড ঠান্ডা যে শীত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কি ক্ষমতা আছে এমন ঠান্ডা দেওয়ার কথা বলেন আছে আবার কিছুদিন পরে গরম চলে আসবে ঠিক কিনা বলেন গরম আসবে না কিছুদিন পরে আবার গরম চলে আসবে পৃথিবীর কোন রাজাবাদশা কি পারবে এই শীত থেকে আবার গরম আনতে তাহলে এই সব কিছুর মালিক জোরে বলেন কে আমাদের রিজিকের মালিক কে আল্লাহ তাআলা এই যে দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি 10টি করে নেকি পেয়েছেন এই শীতকে উপেক্ষা করে যারা কোরআনের মজমায় এসেছেন এই শীতকে উপেক্ষা করে যারা কোরআনের মজমায় এসেছেন আপনারা কি ঠকেছেন হ্যাঁ জিতেছেন কেমন জিতছেন বলবো এই শীতের ভিতরে আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে সবাই মিলে এক খতম না এক একজন এক এক খতম এক একজন কিভাবে বলতে পারবেন কিভাবে এতগুলো মানুষ এক দুইজন বলে সূরা ইখলাস 3 বার অথচ এখানে যত আল্লাহর বান্দারা আছেন 2-4 জন বাদ ছাড়া সবারই বলা উচিত ছিল যে হুজুর সূরা ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছেন এই কারণে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি 2-1 জন বাদে কেউ বলতে পারলেন না তার মানে কি তার মানে ধর্মের জ্ঞান একেবারে শূন্যের কোঠায় ঠিক না বাংলা সিনেমা দেখার সময় আছে বিড়ি টানার সময় আছে সারাদিন খেতে যায় কাজ করার সময় আছে মাগার কোরআন পড়ার সময় নাই মুসলমানের কোরআন পড়ার সময় নাই আফসোস আজকে মুসলমান কোরআন পড়তে পারে না আজকে মুসলমান কোরআনের শিক্ষায় শিক্ষিত না অথচ এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব এই কোরআন বিজ্ঞানময় কিতাব সুবহানাল্লাহ বলেন যুবক আজকে তো তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না মুসলমান আজকে তো মুসলমানদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় যাত্রার মঞ্চে তাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখতে আজকে মুসলমান যুবকরা সমাজের ধার্মিক মানুষদেরকে তারা অনুসরণ করে না আলেমদেরকে তারা অনুসরণ করে না এখন বর্তমানে যুবকদের আইডল হচ্ছে টিকটকাররা কারা ওই যে কিছু বাদাইম্মা আছে না টিকটকার দেখবেন চুলের ভিতরে হারপিকের কালার মারে ওরা হচ্ছে এখন যুবকদের আইডল ঠিক কিনা বলেন ওদেরকে দেখার জন্য যুবকরা পাগল হয়ে যায় অথচ রাসূলের হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে আজকে যুবকের চুলের স্টাইল মেসি আর রোনাল্ডোর মতো নেইমারের মতো ঠিক কিনা বলেন সালমান খান শাহরুখ খানের
মতো যে শাহরুখ খান বিয়ে করেছে একটা হিন্দু, সে মুসলমান, এটি তো গরু খাওয়া মুসলমান। তার স্ত্রী গৌরী হিন্দু, সে মুসলমান। ঈদের নামাজ সে পড়তে যায় মসজিদে, আর তার স্ত্রী যায় মন্দিরে। এটা কি মুসলমান? সালমান খান একটা আছে বুইরা পাঠা, এখনো বিয়ে করে নাই, 50 বছরের উপরে নাকি বয়স, বিয়ে করে নাই। চিরকুমার রাজকুমার বাংলাদেশে একটা আছে জায়েদ খান, বিয়ে করে নাই এখনো, ভাব দেখায় বিয়ে না করে, ঠিক কিনা বলেন? ওই জায়েদ খানেরও ফ্যান ফলোয়ার আছে, তাদের জন্য অনেক যুবক পাগল, অনেক মেয়েরা পাগল, ঠিক কিনা বলেন? আমি প্রশ্ন করতে চাই, তোমরা কাদেরকে অনুসরণ করছো, কাদেরকে আইডল মনে করছো? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, যায় না। মুসলমান হওয়া এত সোজা না, এত সোজা মুসলমান হওয়া এত সোজা না। আব্দুল করিম আব্দুর রহিম নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। আব্দুল করিম আব্দুর রহিম নাম রাখছে, কিন্তু পুলিশ আইসা গাজার বস্তা নিয়ে ধরা খেয়েছে, ঠিক করে বলেন? আছে কি আছে না? নাম শো কামাল উদ্দিন, কিন্তু করে তো ফেন্সিডিলের ব্যবসা। এই মুসলমান হয়ে লাভ কি, ঠিক করে বলেন? মুসলমান হতে হবে ঈমানওয়ালা মুসলমান। কারণ কি মুসলমান? এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। যে কোনো সময় আমাদের ডাক চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল কখন আসে আমরা কেউ বলতে পারি না। পারি? মালাকুল মউত আপনাকে আমাকে কিন্তু ফোন করে আসবে না, চিঠি দিয়েও আসবে না, খবর পাঠায়ও আসবে না। আসবে? যে কোনো সময় মালাকুল মউত আপনাকে আমাকে পাকড়াও করবে। হতে পারে কারো মৃত্যু রাত 10টা বাজে, কারো মৃত্যু রাত 3টা বাজে, কারো মৃত্যু ভোর 5টা বাজে, ঠিক কিনা বলেন? বলতে পারি, ভাই রাত 1টা বাজে, 3টা বাজে, 5টা বাজে মৃত্যু কেন? দুপুর 3টা বাজে মৃত্যু কেন? দুপুর বেলা ভাত খেতে বসছি, 2 লোকমা খাওয়ার পরে হঠাৎ করে শরীরটা কেমন যেন লাগতেছে। স্ত্রীকে বলে, স্ত্রী 2 লোকমা ভাত খাওয়ার পরে আর খেতে পারি না, শরীরের মধ্যে কেমন যেন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। স্ত্রী বলে, একটু পানি খায় আর 1 লোকমা খাওয়ার চেষ্টা করেন। বলে, চেষ্টা করতেছি, ভিতরে আর খাবার যায় না। ওই স্ত্রী, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করে দাও। তার জন্য শোয়ার ব্যবস্থা করে দিছে। বিছানার মধ্যে শুধু পিঠ লাগাইছে। এই যে পিঠ লাগিয়েছে, এই শোয়াই তার জীবনের শেষ শোয়া। এই শোয়াই তার জীবনের শেষ শোয়া। আর কোনোদিন উঠতে পারে নাই। কত মানুষ গাড়ির মধ্যে থাকে, দেশের বাইরে যায়, ঢাকায় যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা বলেন? সবাই তো চায় নিরাপদে আত্মীয়র বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে যাবে, পথিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, যে কোনো সময় মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘিরে ফেলবে। সুতরাং তোমরা দুনিয়াতে নাফরমানি করো না, আল্লাহ তাআলার অবাধ্য হয়েও না, আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দিও না। এ দুনিয়ার মানুষ, যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে এমন ভাবে আমাদেরকে বুকের মধ্যে চাপ দিবে। মালাকুল মউত আমাদেরকে বুকের মধ্যে এমন ভাবে চাপ দিবে, শরীরের মধ্যে এমন জ্বালা পোড়া শুরু হয়ে যাবে,
সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সাকরাত তোমাদেরকে পাকড়াও করবেই করবে। মৃত্যুর সাকরাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। পারবো? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। আজরাইলকে ঘুষ দিয়ে কখনো মৃত্যু থামানো যাবে না। যাবে? এই যে বাংলাদেশের একজন শিল্পপতি ফজলুর রহমান, সিটি গ্রুপের মালিক, আমাদের পুরান ঢাকায় বাড়ি। সিটি গ্রুপের মালিক, পুরান ঢাকায় বাড়ি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখা এখন সে 3.5 হাত জায়গায় ঘুমায় আছে। বাংলাদেশের আরেকজন শিল্পপতি নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের মালিক, যমুনা টেলিভিশনের মালিক, বাড়ি নবাবগঞ্জ দোহার। কোথায়? ওই দিনকে মাহফিলে গেলাম দোহার, এক লোক আমাকে বলতেছে হুজুর এটা কার কবর জানেন নাকি? সাদা মাটা একটা কবর। কার কবর? কার কবর? বলে হুজুর আমাদের দোহারের কৃতি সন্তান, বাংলাদেশের নামকরা শিল্পপতি নুরুল ইসলাম বাবুল। এই নুরুল ইসলাম বাবুল সাহেব, তার কর্মচারী হলো 1 লক্ষ। বাংলাদেশের এত বড় একজন শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। এই বাবুল সাহেবের যখন করোনা হলো, করোনা কি হলো? করোনা হলো। এই বাবুল সাহেবকে চিকিৎসার জন্য একটা হসপিটাল ভাড়া করছে। আত্মীয় স্বজনও কাছে যায় নাই, কারণ করোনা হলে তো কেউ ডরেও কাছে যায় না, ঠিক কিনা বলে? যায়। এই বাবুল সাহেবের জন্য চায়না থেকে 12 জন ডাক্তার আনা হয়েছিল তাকে সুস্থ করার জন্য। 12 জন ডাক্তার। যখন করোনায় তাকে এমন ভাবে আক্রমণ করলো, তার ফুসফুস যখন একেবারে বিকল হয়ে গেল, মাঝের মধ্যে তার অক্সিজেন একেবারে লো হয়ে যেত, অক্সিজেন পেত না, বুকের মধ্যে এমন ভাবে চাপ মারতো। বাবুল সাহেব ডাক্তারকে বলতো, ডাক্তার আমার বুকের ভিতরে এমন চাপ মারতেছে, আমি নিঃশ্বাস নিতে পারি না, ডাক্তার আপনি আমাকে বাঁচান, বিনিময়ে কত টাকা চান টাকা দিব, তারপরে আমার জীবনটাকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নির্ধারিত সময় দিয়া, নির্ধারিত রিজিক দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এ যুবক মুসলমান, আপনি আমি দুনিয়া নিয়ে যতই চিন্তা করি না কেন, আপনি আমি দুনিয়াকে যতই ভালোবাসি না কেন, দুনিয়া তো আপনাকে আমাকে ভালোবাসে না। ভালোবাসে? এখন মরে যান, সকাল 10টার মধ্যে কবর দিয়া দিবে। কিসের এত অহংকার? উঠানের মধ্যে লাশ ফালায় রাখবে। যদি ঘরের মধ্যেও রাখে, আপনি যে ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেই স্ত্রীর সাথে 50 বছর ঘর করছেন, যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, রাত্রবেলা তার লাশটা একটু পাহারা দাও, বলবো আমি একা পারবো না, আমার ভয় লাগে, ঠিক কিনা বলেন? সন্তানকে বলা হবে বাবার লাশটা পাহারা দাও, বলে আমি একা পারবো না, আমার ভয় লাগে, ঠিক কিনা বলেন? এ যুবক কিসের এত অহংকার? এই বিল্ডিং, বাড়ি, গাড়ি, এসি ঘর, দালান কোঠা, স্বর্ণ অলংকার সব পরে থাকবে, মাত্র 20 টাকার একটা কস্কো সাবান দিয়ে গোসল করানো হবে, ঠিক কিনা বলে? বাজারের থেকে সর্বোচ্চ 100-150 টাকার গজের কাফনের কাপড় আনা হবে। কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে শোয়া দেওয়া হবে। সারা জীবন এত কষ্ট কইরা সম্পদ অর্জন করলাম, ঘর করলাম, বিল্ডিং করলাম, ব্যবসা বাণিজ্য কত কিছু করলাম, সব কিছু ছাইরা দিয়া একটা সাদা কাফনের কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে।
থাকতে পারবেন? কেউ পারছে? পারে নাই, পারবেও না। তারপরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই। আল্লাহ রাসূলের হাদিস, বনি আদমের মুখ কখনো ভরবে না যতক্ষণ না তার মুখের মধ্যে কবরের মাটি যাবে। বিল্ডিং একটা বানাইছে, আরো একটা দরকার, ঠিক না? ধানমন্ডি ফ্ল্যাট কিনছে একটা, কয় না আরো দরকার। গুলশানে দরকার, উত্তরায় দরকার, মার্সিডিজ BMW গাড়ির দরকার, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ দুপুর বেলা এক লোকমা ভাতও খাইতে পারে না। আছে কি আছে না? ডাক্তারে বইলা দিছে একেবারে ভাত খাওয়া নিষেধ, শুধু 2টা বিস্কিট খাইতে পারবে, তাও লবণ বিস্কিট। মিষ্টি খাইলেই ডায়াবেটিস আর প্রেসারে লাড়া দিব। আমরা যেমন ভালো খাবার দেখলে সইতে পারি না, আর তারা ভালো খাবার দেখলে কয় সরা সরা সরা, এগুলো আমাকে দিও না। ঠিক কিনা বলেন? এগুলো আমাকে দিও না, আমি এগুলো খাবো না। কি খাবেন? আমার জন্য বাসা থেকে জাউ রান্না করে আস। অথচ প্রতিদিন কোটি কোটি টাকার সাইন করতেছে, চেক চেক পাস হচ্ছে, তার সিগনেচারে চেক পাস হচ্ছে। অমুক প্রজেক্টে 50 লাখ, অমুক প্রজেক্টে 1 কোটি, অমুক প্রজেক্টে 1.5 কোটি। ঠিক কিনা বলেন? আমার এক আত্মীয়, বাংলাদেশের অনেক বড় শিল্পপতি, নাম বললে চিনবেন। গেছি অফিসে, চাচা সম্পর্ক, কয় তুমি ভাতিজা আলেম মানুষ, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার কাছে আসো না। তো সে তার পিয়নকে ফোন দিয়ে গেছে, যা সোনারগাঁ থেকে দুপুরে খাবার নিয়ে আয়, আমার ভাতিজা আসছে, আলেম মানুষ, আমার থেকে সোনারগাঁ হোটেলের থেকে আমার জন্য দুপুরে লাঞ্চ নিয়ে আসছে। আমাকে বলে তুমি ডাইনিংয়ে যেয়ে খাও। আমি বললাম চাচা আমি খাবো, আপনি খাইবেন না? কয় না বাবা, আমি সব খাই না, আমাকে তোমার চাচি আম্মা বাসা থেকে একটু জাউ দিয়া দিছে, জাউ খাবো, আর চিনি ছাড়া একটা রং চা খাবো, এর বেশি খাবো। সন্ধ্যার সময় কি খান? রাত্রে খাসি মুরগি। কয় না, কি কো না কো। সন্ধ্যার সময় 2টা টোস্ট বিস্কিট আর একটু রং চা খায় শুয়ে থাকে। তারপরও টাকা টাকা টাকা, পেট ভরে না। আরে শিল্পপতির কথা বাদই দিলাম, আপনাদেরও তো অনেক সম্পদ আছে, এত টাকা পয়সা, তারপরও পেট ভরে না, তারপরও মন ভরে না। নাই নাই নাই, ঠিক কিনা বলে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়া নিয়ে এত মাখামাখি করো না, দুনিয়ার পিছনে ছুটো না। এ দুনিয়ার মানুষ, দুনিয়া কামাই করে কি করবা? এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না, আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহ তাআলার বিধান মানো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আমার হুকুম ছেড়ে দাও, ফজরের নামাজ না পড়া কিভাবে তোমরা ঘুমায় থাকো। ঠিক কিনা বলেন? কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? আপনাদের এলাকায় জুমার নামাজি, আজকেই তো শুক্রবার গেছে, ঠিক না? এখানে যারা আছেন আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কেমন? একেবারে বারান্দাও জায়গা দেওয়া যায় না, ঠিক না? জুমার নামাজে বারান্দাও জায়গা দেওয়া যায় না, পুরো মসজিদ ভরে যায়। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, ফজরের নামাজের কি অবস্থা? মসজিদে কেমন মুসল্লি হয়? এই যে ঢাকার সাভারে 1 সপ্তাহ আগে ওয়াজ করেছি, জিরানি থেকে একটু ভিতরে দিঘির পার নাম। আমি ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব শুক্রবারে কেমন মুসল্লি? হুজুর একটা কথা কইলেন, আমার এলাকার মুসল্লিরা খুব আল্লাহওয়ালা। হুজুর শুক্রবারে জুমার দিনে অজুখানায় জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে যায় নামাজ নিয়ে অজুখানায় নামাজে দাঁড়ায় যায়। কি মুসল্লি! রাস্তায় দাঁড়ায় যায়, মাঠে দাঁড়ায় যায়, সিঁড়ির মধ্যে দাঁড়ায় যায়। সিঁড়ির মধ্যে দাঁড়ায় কারা? যারা ওই যে 1:25 ঘরের থেকে বের হয়, ঠিক কিনা বলেন? আইসা দেখে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে,
পরে মসজিদের জায়গা পায় না, বারান্দাও পায় না, পরে সিঁড়ির মধ্যে দাঁড়ায় যায়। আবার ছোট ছেলেদের সাথে ঠেলাঠেলি করে, তুই যা, তোর নামাজ লাগবে না। সে 1:30 বাজে জুমার নামাজ পড়তে কয় ছোট ছেলের নামাজ লাগবে না, তার খুব নামাজ লাগবে। আবার কোন রকম 2 রাকাত শেষ করে এই দৌড়। আছে কি আছে না? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনার মসজিদে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন। হুজুর আমার এলাকার মানুষগুলা খুব ধার্মিক, বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি হয়। পরবর্তীতে প্রশ্ন করলাম, হুজুর আপনার মসজিদে ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? ইমাম সাহেব এখন আর কথা কয় না। কথা কন না কেন? হুজুর যেই দিন কপাল খারাপ হয় ওই দিন আমি আর মুয়াজ্জিন আর খাদেম 3 জনই নামাজ পড়ি। যেদিন কপাল খারাপ হয় সেই দিন আমি, মুয়াজ্জিন আর খাদেম 3 জনে নামাজ পড়ি। শীতের দিনে কয় হুজুর এই ঠান্ডা পানি দিয়ে কি নামাজ পড়া যায়? ফজর কি যে কষ্ট, ঠিক কিনা বলেন? শয়তান এসে গায়ে ঘুমা ঘুমা ঘুমা, কম্বল আর একটা লাগা, আরে ঠান্ডা পানি দিয়া একেবারে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, দরকার নাই। তুমি যদি দুনিয়ার ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ো, এই ঠান্ডা পানির উসিলায় জাহান্নামের উত্তপ্ত আগুন আল্লাহ ঠান্ডা করে দিবে। মরে গেলে তো তোমারে আমারে ঠান্ডা পানি দিয়া গোসল করাই কবরে ঢুকাবে, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দিবে না? মাটির মধ্যে কি আপনাকে আমাকে কবরে কি চোখের ভিতরে শোয়াবে? এই ঠান্ডা মাটির মধ্যেই শোয়ায় রাখবে। এই কারণে আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? আখিরাত। দুনিয়া কামাইয়ের জন্য না। হাজার হাজার কোটি টাকা, লাখপতি কোটিপতি হতে হবে, মানুষ আমাকে ধনী বলবে। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আখিরাত কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? কি কামাই করার জন্য? আখিরাত। আখিরাত আমরা কিভাবে কামাই করব? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? না শুধু জুমার নামাজ, 2 ঈদের নামাজ, শবে বরাতে? আমগো ঢাকা শহরে কিছু আছে ভাই মিয়া আজকে সব রাতে হালায় মসজিদে যে এমন ইবাদত করুন একেবারে মনে করো একটা জাহান্নামের আগুন মিয়া একেবারে মাফ করে হালাম, বুঝেন নাই? সারা বছর কোনো নামাজ পড়ে না, সবে বরাতের দিন আইলে একেবারে টুপি মুপি লাগায় যায় নামাজ পড়ে লয়। এক ভাই কই যান? আমি একটা কথা বলি, আজকে সুব রাতটা, আজকে সারা রাত নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো। মসজিদে ঠিকই 3টা বন্ধ থাকে, থাকার পরে একটু ঘুমে ধরে বাসায় যায় আর উজুকে রাখি। এই যে বাসায় এসে এমন ঘুম দেয় আর ফজরই পড়তে পারে, ঠিক কিনা বলেন? তারা বছরে 1 দিন ইবাদত করে, তারা সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, বছরে 2 ঈদের নামাজ পড়ে। এগুলো কোনো মুমিনের কাজ হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আর এই সমস্ত শীত ঠিককে ভয় পাওয়া যাবে না, এই সমস্ত শীত ঠিককে ভয় পাওয়া যাবে না। আপনি শীতের ভয়ে যদি ফজরের নামাজ না পড়েন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এমন আযাব দিবে, এমন আযাব দিবে, বলবে তুই শীতের কারণে ফজরের নামাজ পড়স নাই, আজকে 99টা সাপ দিয়া তোকে ধ্বংসন করা হবে। কয়টা সাপ? 99টা সাপ কবরে চলে আসবে। যারা নামাজ পড়বে না, আল্লাহর দ্বীন মানবে না। কথাগুলো আপনাদের কাছে অনেক হালকা মনে হচ্ছে, আসলে হালকা না। এই কথাগুলো অনেক ভারী কথা। এই কথাগুলো যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেন, কবরের ভয়ে সাহাবীদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ত, অথচ তারা ছিলেন জান্নাতি। তারা ছিলেন কি? জান্নাতি। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন। গাছ দেখলে বলতেন, আমি যদি গাছ হয়ে যাইতাম তাহলে আমার হিসাব হতো না। কোনো একটা প্রাণী যদি দেখতেন, বলতে আমি যদি তোমার মতো একটা মানুষ না হয়ে প্রাণী হতাম তাহলে আমার হিসাব হতো না। সাইয়েদনা আবু বকর কবরের ভয়ে কান্না করতে করতে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। বেহুশ
আর আমরা এমনও মুসলমান আছি যারা জানাজার নামাজে যাইও জুতা চুরি করে, মসজিদে যাইও জুতা চুরি করে। আছে কি আছে না? ভাই আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে হবে, মুসলমান মুসলমানের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমান মুসলমানের গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না। আজকে বাংলাদেশের অনেক বড় সমস্যা, কিছু মানুষ একসাথে হইলেই একজন আর একজনের গীবত শুরু হয়ে যায়, পরনিন্দা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? বর্তমানে চায়ের দোকানগুলো হচ্ছে গীবতের কারখানা, গীবতের ফ্যাক্টরি। আপনি যে আপনার ভাইয়ের গীবত করছেন, আপনি জানেন আপনার সমস্ত আমলনামা তার আমলনামায় চলে যাচ্ছে, আপনার সমস্ত নেক আমল তার আমলনামায় চলে যাচ্ছে। এই কারণে আমরা কোনো মুসলমান মুসলমানের গীবত করব না, পরনিন্দা করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কখনো না। আল্লাহর নবী বললেন, যদি তোমরা পছন্দ না করো তাহলে আমার উম্মতকে বলে দিবা, যাতে আমার উম্মত কোনো উম্মতের গীবত শিকায়াত না করে, ঠিক কিনা বলেন? গীবত মানুষের আমলকে ধ্বংস করে দেয়, গীবত মানুষের আমলকে নিঃশেষ করে দেয়। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সাথে সকাল সন্ধ্যা কোরআন পড়ব, এক মুসলমান আরেক মুসলমানকে আমরা ভালোবাসবো যেহেতু আজকে প্রচণ্ড শীত, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, এখন আবার অনেক দূরে দূরে যাবেন, এই কারণে আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না।